ফ্রেন্ডস, দেখতে থাকুন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং। সিগন্যাল পড়ে গেছে, কালার রেড কালার, সব পাসিং গাড়ি। সো যাচ্ছি আজকে। ভিডিও কোয়ালিটিটা একটু ভালো, আগে যে ভিডিও করছিলাম এগুলোতে দেখা যায় না বেশি। সো আজকে রাত্রের ভিউটা দেখেন। সো পুরা সুন্দর দেখা যাইতেছে। বাস্তবে চোখ দিয়ে দেখলে যেরকম সুন্দর দেখা যায় তার থেকে ভালো সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের পিএই রাস্তা, একটা স্পেসিফিক হাইওয়ে যাকে বলা হয়। আমি হাইওয়ে থেকে চারটি এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি, সিঙ্গাপুর এয়ারপোর্টে। সিঙ্গাপুর রাস্তাটা ফাঁকা, এখানে মোটামুটি 1, 2, 3, 4, 5 লাইনের রাস্তা আছে। সো 2টা লাইন, এই পাশে 2টা লাইন, বাম পাশে এগুলো এক্সিট। সো আর 3টা লাইন হলো সরাসরি পিআইতে চলে যাবে, এক্সপ্রেসওয়ে যেতেছে। সিঙ্গাপুরে প্রতিটি এক্সিট আছে, যে এক্সিট দিয়ে বেরিয়ে গাড়ি বাইরে দিয়ে চলে যাবে। আর এখানে এক্সপ্রেসওয়ে কোনো ইউটার্ন নেই। সো যদি আপনি একটা এক্সিট মিস করেন তাহলে আপনি মোটামুটি 1-1.5 কিলোমিটার তো ভালোভাবে গাড়ি চালাতে হবে, তার সাথে বেশি কিলোমিটার যেতে পারে। সো দেখতে থাকুন ভিডিওটা। আমি আসছি আমার বাসা থেকে। সো আমার বাসা এই রুটে। সো আমি প্রতিদিন বাসে যাতায়াত করি। তো সেই সুবাদে আসলে মাঝে মাঝে ভিডিও করি, ভালো লাগে। আসলে ইউটিউবে ছাড়ি আর কি। আমার ইউটিউব হচ্ছে মাসুদ হাসান ব্লগ। সো যারা আমার ইউটিউবে আমার এই ভিডিওটা যদি দেখেন, একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা রাস্তাঘাট পছন্দ করে তারা অবশ্যই লাইক পছন্দ করবেন, কারণ দেখেন মোটর সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবাই তার লাইনে আছে। তো আমিও ডিসিপ্লিনের মধ্যে গাড়ি চলতেছে, সেটা আসলে অসাধারণ। দেখেন মোটর সাইকেল যেতেছে। তো এখানে গাড়ি চালাতে, মোটর সাইকেল রাইড করতে খুবই মজা, কারণ রাস্তা কোনো বাধা নেই, সেই সমান, কোনো উঁচা নিচা নেই। ঠিক আছে, তো আপনি উঁচা নিচা গাড়ি করবেন, গাড়ি করলে আপনি বাঁচবেন না, ওরকম কোনো নাই। আর গাড়ি ওভারটেক করতেছে, ওই যে সিগন্যাল দিতেছে, সিগন্যাল দিয়ে আর যাইতেছে, গাড়ি গতি বাড়িয়ে যেতেছে। হুট করে যে গাড়ি আপনার সামনে দেবে এরকম না। অটো আছে, অটো নাই, রিক্সা নেই, আপনি হুট করে আপনার সামনে আসলো, আপনি গতি বাড়াইতে পারলেন অ্যাক্সিডেন্ট হবে, এরকম না। তো আসলে এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমাদের তারা দেশ থেকে মানুষ সুন্দর করে সাজা রেখেছে, গাড়ির ডিসিপ্লিনগুলো কত। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালানো যায় না। আর আমরা তো দেশে লাইসেন্স ছাড়াই গাড়ি চালাই, যেরকম ওটা আসলে আমরা ভুল করি, কিন্তু লাইসেন্স দিয়ে গাড়ি চালানো হচ্ছে। তো যারা লাইসেন্স নাই তারা অবশ্যই লাইসেন্স নিয়ে গাড়ি চালাবে। সেদিকে বিবেচনা করলে হচ্ছে যে আসলে অসাধারণ। দেখেন ভিউটা কি, রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে, পরিবেশটা সুন্দর। আর আপনার হাইওয়েতে কোনো নাই যে মানুষ চলাচলের পথচারীর জন্য কোনো রাস্তা নেই। এটা পুরা এরকম রাস্তা। তাহলে গাড়ি যদি নষ্ট হয়ে যাবে, সাইডে দাঁড়ানোর জন্য একটা স্পেস আছে, ওই সাইডে যাচ্ছে। প্রতিটি এক্সিটের সামনে মোটামুটি আরও 2টা লাইন বেশি করা, কারণ ওই 2টা লাইন দিয়ে তারা এক্সিটে বের হবে। আর এক্সিট না থাকলে 3টা লাইন। সো 3 লাইনে গাড়ি চলে, ফার্স্ট লাইনে 90, তারপরে 80, তারপরে 60, 70 এভাবে চলে। যারা স্লো গাড়ি চালায় তারা 3 নম্বর লাইনে আসে, 3 নম্বর লাইনে 50, 60, 70। আর একটু ফার্স্ট 80 যারা চালায় তারা 2 নম্বর লাইন। আর যারা আরও দ্রুত চালায় 90, 95, তারা 1 নম্বর লাইনে যায়। স্পেশালি যাদের দ্রুত তারা ওই লাইনে যায়, দ্রুত গতিতে। তো দেখেন কত গাড়ি আমাদের আগে আসছে। রাস্তা মার্কিং করা, আবার নাম্বারিং করা, সব কিছুই করা আছে। আমরা তো যাচ্ছি, আমাদের বাড়িতে যাচ্ছে নাম্বার 3 নম্বর লাইনে। কারণ 3 নম্বর লাইনে
রাস্তার ভিডিও। চলে আসছি, কিছুক্ষণ পরে বাসা চলে যাবো। বাসের কোনো হেল্পার নেই, সো ডেলিভারি সব প্রতিটি স্টপেজের জন্য একটা বাটন আছে, বাটনে চাপ দিলেই হয়ে যায় স্টপ। সো ড্রাইভারের স্টপেজে নামে, স্টপেজ ছাড়া আলাদা জায়গায় বন্ধ করে না, এটাই হচ্ছে সেই নিয়ম। আসুন, সাথে থাকুন। আর একজন প্রবাসী হিসেবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আপনার ভালোবাসায় থাকতে পারি। আর চলে আসলাম।